হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব সহজ রেসিপিতে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। অনেকে আছে যারা ব্রয়লার মুরগি না ভেজে রান্না করলে একদমই খেতে পারে না, তাদের নাকি গন্ধ লাগে। তারা অবশ্যই আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো ব্রয়লার মুরগি রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে একটা পাত্রে এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি আমি এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে ছোট বড় করে কেটে নিতে পারেন। তবে আমি যেরকম রেগুলার সাইজে রান্না করার জন্য কাটে বাসায়, সেরকম করে ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে আমি এখানে কিছু আলু নিয়েছি। আমি এখানে 2টা আলু মাঝ বরাবর কেটে 4 ফালি করে নিয়ে নিয়েছি। আলুটা আমার ফেভারিট, এই জন্য আমি আলুটা একটু নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব কিছু বাটা মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচের মতো হচ্ছে শুকনা মরিচ বাটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আমি কিন্তু মশলা কষাইতে কোনো প্রকার পানি ইউজ করছি না। এই যে মশলাটা কষাইতে কষাইতে দেখবেন যে একটু এরকম তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো। যারা ব্রয়লার মাংসে আলুটা খেতে চান না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে, এজন্য আমি এখানে দিয়েছি। আলুগুলো মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস। আর মাংসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি যে মশলাটা কষালাম এই মশলার সাথে এই মাংসটাকেও আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর ব্রয়লার মুরগির মাংস রান্না করতে গেলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাটা মশলা দিয়ে রান্না করতে। এক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। মাংসটাকে আমি এখন এই যে মশলার সাথে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে কষিয়ে ভেজে নেব। এই মাংসটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন তত বেশি টেস্ট আসে। তো কিছুক্ষণ এভাবে কষাইতে কষাইতে যখন একটু নিচে এরকম পানি ছেড়ে আসবে, তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরেই কিন্তু এক্সট্রা অনেকখানি পানি বেরিয়েছে। আমি কিন্তু এখানে কষানোর জন্য আগে থেকে কোনো প্রকার পানি ইউজ করি নাই। ব্রয়লার মাংস থেকে এমনিতেই একটু পানি ছেড়ে আসে, সেজন্য আমি এই পানিতেই এই যে মাংসটা এটাকে আবারও অনবরত নেড়ে চেড়ে আমি এভাবে কষিয়ে নেব। মাংসটা অনবরত নাড়তে নাড়তে কষাতে কষাতে যখন দেখবেন যে নিচে একটু লেগে আসতেছে, এ পর্যায়ে আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করছি। যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণ পানিও দিয়ে দিতে পারেন। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এই মাংসটাকে 10 থেকে 12 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। আর আমি এই যে এখানে এক্সট্রা পানি দিয়েছি, পানি দেওয়ার পরে কিন্তু আমি আর কোনো প্রকার ঢাকনা এখানে ইউজ করছি না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে। এজন্য আমি ঢাকনা বাদেই এই মাংসটাকে 5 থেকে 10 মিনিটের মতো একটু এভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এই যে ঝোলের পানিটা দিয়েছি, এই ঝোলের পানিটা একদম কমে আসলে আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখুন 10 মিনিট রান্না করার পরে কিন্তু ঝোলের পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর রান্নার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। আর এই যে আমাদের মাংস কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নিব। তো দেখুন খুব সহজ রেসিপিতে কিন্তু মজাদার ব্রয়লার মুরগির মাংস রান্না করা হয়ে গেল। আর এই রেসিপিতে যদি এই মাংসটা এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।